নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সিওবি ইনফো টুডে ইউটিউব চ্যানেল। বাংলার হিমঘরে এখনো মজুদ রয়েছে 2 লক্ষ টনেরও বেশি আলু। বর্ডার সব দিকেই বন্ধ। কার্যত হিমঘরে আলু দিনের পর দিন পড়ে থাকায় নষ্ট হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, আলু বোঝাই ট্রাক বর্ডার পার করানোর জন্য মোটা অঙ্কের কাটমানি দাবি করা হচ্ছে। নিজেদের চাষের আলু ব্যবসায়ীদের কাছে বিক্রির পর ভিন রাজ্যে তা বেচতে না পারায় চিন্তার ভাঁজ ক্রমশ গাঢ় হচ্ছে আলু চাষীদের। যেসব আলু এখনো আটকে আছে তা বাংলার বাজারে বিক্রি করা হয় না। কেট জাতীয় আলু সেসব ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, আসাম এসব প্রতিবেশী রাজ্যে পাঠানোর জন্য রাখা হয়। যেসব সংরক্ষণকারীদের আলু এখনো মজুদ রয়েছে তাদের পুঁজি হারিয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। কারণ সেই আলুগুলি আদেও বর্ডার পার হতে পারবে কিনা তার ঠিক ঠিকানা নেই বললেই চলে। বর্ডার কবে খুলবে এই নিয়ে সরকার কোনো পদক্ষেপই নিচ্ছে না। সরকার কেন সাধারণ ব্যবসায়ীদের করুণ অবস্থার কথা ভেবে দেখছে না? এসব ভেবে দিন গুজরান করতে হচ্ছে সকল চাষি তথা কৃষকদের। আজ পোকরাজ আলুর দাম সামান্য কমে গিয়ে প্যাকেট প্রতি দাম এসে দাঁড়িয়েছে 515 থেকে 535 টাকা। কালকের তুলনায় কুইন্টালে আলুর প্যাকেটের দাম কমেছে 50 টাকা। আর বাগদহে পয়েন্ট লোড হিসাবে আলুর দাম আজকের দিনে চলছে 575 টাকা। বহিরাজ্যে ব্যবসা করতে পারছে না আলু ব্যবসায়ীরা। হাওড়া জেলার বিভিন্ন জায়গায় এবছর নতুন আলু ফলনও কমবে। এক কথায় বলতে গেলে আলুর চাষ করে চাষিদের লাভ কিন্তু তেমন হচ্ছে না। চাষিদের দাবি, বর্ডার খোলা থাকলে আলুর প্যাকেট প্রতি দাম কিন্তু 1500 থেকে 1600 টাকা আরামসে হতো। বাগদহের 3টি হিমঘরে এখনো 20 থেকে 22,000 প্যাকেট আলু মজুদ রয়েছে। প্রত্যেকটি হিমঘরেই মেশিন বন্ধ করে সব আলুগুলিকে শেডে বের করে দিয়েছে। যেসব রয়েছে তার টোটালটাই জ্যোতি আলু। পুরনো আলুর দাম এখন কমে 500 টাকা প্যাকেট প্রতি দামে বিক্রি হচ্ছে। আলুর ভবিষ্যৎ কি আছে? আলু লাস্টে বেচা যাবে কিনা এই চিন্তায় ঘুম উড়ে গিয়েছে ব্যবসায়ীদের। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।